ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা তার সারা জীবনে অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন। কি না পরীক্ষা ইব্রাহিমকে করা হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম ৮২ বছর ৮৩ বছর তিনি কোনো সন্তান পাননি, ক্রন্দন করেছেন, রোদন করেছেন। রব্বুল আলামিনের কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮২ বছর মতান্তরে ৮৩ বছর এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আমার আল্লাহ তাকে সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর, আমি আপনাকে একজন সন্তানের সংবাদ দিচ্ছি। এটা যেন তেন সংবাদ নয়, যেন তেন সন্তান নয়। আপনার এই সন্তানটাকে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, এটা বালক হবে আর হালিম হবে, মানে সহনশীল হবে, বদমেজাজি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয়, আমরাও আল্লাহর কাছে সন্তান চাব। রব্বুল আলামিনের কাছে যখন আমরা সন্তান চাব, যেন তেন সন্তান চাইলেই হবে না, আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ আপনি আমাদেরকে সন্তান দিন, আপনি আমাদেরকে ছেলে দেন আর মেয়ে দেন, যাই দেন না কেন সেই সন্তানটা যেন হয় আমাদের চক্ষু শীতলকারী, সেই সন্তান যেন হয় আমাদের জন্য সহনশীল, আমাদের হালিম সন্তান যেন হয়। আল্লাহ ওই সন্তান আপনি দিবেন না যেই সন্তান সমাজের ভিতরে নাক কাটে, ইজ্জত সম্মান নষ্ট করে। কি বলেন ঠিক কিনা? অনেক পরিবারে সন্তান রয়েছে, আহারে বাবা এবং মা কত কষ্টের ভিতরে আছে, আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই সন্তান থাকার চেয়ে তুমি যদি আমার নিয়ে যাও তাহলে সেটাই আমার জন্য কল্যাণকর। কি বলেন, আছে কিনা এরকম সন্তান? এরকম বাবাও কিন্তু আছে। বাচ্চাদেরকে বসায় দেন, যদি বসতে না চায় ছোট ছোট বাচ্চাদেরকে ওই রাস্তা বের করে দেন, আর যারা বসবে আদবের সাথে বসুক, শব্দ করলে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। বিশ্ব নিয়ে বলেছেন, সন্তান যখন চাবে আল্লাহর কাছে দোয়া করবাম, আয় আল্লাহ তুমি আমাকে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তুমি আমাকে চক্ষু শীতলকারী আর যেন লিডার হয়, কোরআনিক লিডার যেন হয়, নেতা যেন হয়, সেই সন্তান তুমি আমাদেরকে দান করিও। বিশ্বনবীও দোয়া করেছেন, আর আমার আল্লাহ ইব্রাহিম খলিলের জন্য সন্তান দিয়েছেন, সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন, তারপরে আল্লাহ আবার ফরমান জারি করলেন, ও ইব্রাহিম আপনাকে ইনদা বাইতিকাল মুহাররম, কাবার চত্বরের পাশে আপনি আপনার সন্তানটাকে রেখে আসতে হবে। সেখানে আপনি গিয়ে রেখে আসেন, আল্লাহর ঘরের পাশে দিয়ে আসেন, আল্লাহর ঘরের খেদমত করুক। মক্কা আবাদ করতে হবে, মক্কার জমিনটাকে সুন্দরভাবে আবাদ করতে হবে মানব দিয়ে। নবী আমার কথা অনুযায়ী আপনি রেখে আসেন। ইব্রাহিম তিনি সিরিয়া থেকে রওনা করে মক্কায় যখন নিয়ে আসলেন, যে রোড দিয়ে নিয়ে এসেছেন সৌদি গভর্নমেন্ট সেই রোডটার নাম এখন করেছেন ইব্রাহিম খলিল রোড। সেই রোড ধরে তিনি তার সন্তানকে রাখলেন। 2 নম্বর পরীক্ষা। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আবার বলছেন, ও নবী আপনার পরীক্ষা শেষ হয়নি, এখন আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হলো আপনার কলিজার টুকরাটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতে হবে। রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর স্বপ্ন পেয়ে সন্তানকে বললেন, প্রিয়তম সন্তান, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন প্রিয়তম বস্তুটাকে কোরবানি দেওয়ার জন্য। আমি যা বুঝেছি আমার জীবনের সবচেয়ে প্রিয়তম ধন আর রত্ন, আমার প্রিয়জন জিনিস, সেটা হলো আমার কলিজার টুকরা, তুমি আমার সন্তান। তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চাই, আল্লাহর ফরমান বাস্তবায়ন করতে চাই, এই বিষয়ে তুমি কি বলে থাকো? সন্তান বলল, বাবা যদি বিষয়টি আল্লাহর পক্ষ থেকে যদি এসে থাকে, এখানে আমার কোনো কথা নাই, আপনি আপনার অর্ডার বাস্তবায়ন করে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। আজকে সমাজে যদি
এইরকম আদর্শিক বাবা আর আদর্শ সন্তান যদি হয়, এই সমাজ এমনি ইসলামিক রাষ্ট্র, ইসলামী সমাজে পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকের সমাজে দেখা যায় বাপ যায় ডান দিকে, ছেলে যায় বাম দিকে। বাপ যদি বলে তুমি নামাজ পড়ো, ছেলে উল্টা জিজ্ঞেস করে বাবা আপনি আজকে দিনের বেলা কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? প্রশ্ন করে কি করে না এরকম? এখন তো হলো যেই যুগ চলছে, এখন এই যুগে হলো সন্তান বাবাকে থ্রেট দেয়। বাবা আমরা কিন্তু এখন আধুনিক যুগের সন্তান, আমরা হলাম এখন মানে সোশ্যাল যে সামাজিকতার যেই পরিচয় রয়েছে, আপনি সবগুলির সাথে পরিচিত নন। সমাজে এখন অনেক কিছু চলে, নতুনত্ব আছে, এগুলো আপনি বোঝেন না। আপনি আমাদের সাথে কথা বললেন, নামাজ পড়লেই কি মুসল্লি হয়ে যাবে, নামাজ পড়লেই কি ভালো হয়ে যাবে? কত লোকে তো আছে নামাজ পড়ে, রোজা রাখে, আবার ডাকাতিও করে। এমন সন্তান বাবারা এমনি বুঝায় কি বুঝায় না? কি বলেন, আছে কি নেই? এমনও কিন্তু আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখনই প্রস্তাব দিলেন তার সন্তানকে, সাথে সাথে তিনি অ্যাকসেপ্ট করলেন। বাবা যদি আল্লাহর পক্ষ থেকে বিষয়টি হয়ে থাকে, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আপনি আমার চোখটা বেঁধে ফেলেন, যেন আমার প্রতি আপনার প্রতি, আমার প্রতি আপনার প্রতি যেন আমার মায়ার ভাব তৈরি না হয়। চাকু চালাবেন, সাথে সাথে যেন আমি জবাই করে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন যেন পূরণ করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই পরীক্ষাও তিনি কামিয়াব অর্জন করলেন। রব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে দিয়ে বললেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এমনি করে যারা মুহসিন তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পরীক্ষা পাশ করার পরে আল্লাহ নিজে ইব্রাহিম নামের শেষে তিনি একটা উপাধি ঢেলে দিলেন। ও ইব্রাহিম, আপনার নাম শুধু ইব্রাহিম নয়, আপনার নামের সাথে উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বিশ্বনবীকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো যার সাথে আল্লাহর সাথে যিনি প্রেম করতে চান, ভালোবাসা উজাড় করে দিতে চান, তার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব তৈরি করতে চান, তার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কত মহাব্বত করতেন, কত প্রিয় জানতেন, কত ভালোবাসতেন, যে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। এক এক নবীর এক একটা উপাধি ছিল। ঠিক তদ্রুপভাবে যত নবী এবং রাসূল ছিলেন, আলাদা করে জায়গায় গিয়ে কথা বলতে হতো, জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথা বলার প্রস্তুতি নেওয়া লাগতো। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি আপনার জীবনে এমন একটা উপহার দিয়ে দিব, যে উপহারের মাধ্যমে আপনি তো আমার সাথে কথা বলবেনই, আপনার পরে যত উম্মত আসবে, যত মানুষ আসবে, যত নর আসবে আর নারী আসবে, তারা কেউ নবী হবে না, তারাও কেউ রাসূলও হবে না, তারা কেউ নবুয়ত পাবে না, কেউ কিতাব পাবে না। আপনি নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আপনার খাতিরে তাদেরকে এমন একটা উপহার দিয়ে দিচ্ছি, যখনই মনে চাবে তখনই তারা আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে কথা বলতে পারবে। নবী না, আমরা রাসূল না, আমরা নবীও নই, আমরা রাসূলও নেই, কিন্তু আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি। সুবহানাল্লাহ পড়েন। বলে আমরা কেমনে কথা বলি? রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে ডাক দিয়ে 5 ওয়াক্ত সালাত দিলেন, সালাত নামাজ যখন 5 ওয়াক্ত যখন বিশ্বনবীকে হাদিয়া দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ও নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি তারা কায়েম করে আদায় করে, যদি তারা পড়ে, তাহলে তারা 5 বার নয় 50 বার যেন আমার সামনে দাঁড়াইলো, আমার সাথে তারা কথা বলল। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আমাদের নামাজটা যখন আমরা শুরু করি বলি কি আল্লাহু আকবার। জোরে বলেন, কি বলে থাকি? সবাই বলেন না, কি বলি আমরা? আল্লাহু আকবার। মানে বড় কে? আল্লাহ। জোরে বলেন, কে বড়? বিশ্ব নবীকে আমার আল্লাহ তাআলা বলেন, নবী 5 ওয়াক্ত নামাজ দিলাম, সালাত দিলাম, আপনার উম্মতেরা যদি 5 বার যদি তারা এমনি করে যদি দাঁড়ায় নামাজ আদায় করে, তাহলে তারা 5 বার দাঁড়াইলো না, 50 বার দাঁড়াইলো। 50 বার দাঁড়াইলো মানে হলো তারা আমার সাথে 50 বারই কথা বলল। সুবহানাল্লাহ। কোন নবীকে আমার আল্লাহ তাআলা এই গিফট
এ হাদিয়া দেননি, শুধুমাত্র আমাদের নবীজিকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আর এই নবীর খাতিরে আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ নিজেই ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, নবী আমার, কুনতুম খায়রা উম্মাতিন, আমি আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে নাই। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। বললেন না সবাই? মজা করে বললেন না তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সাধারণ উম্মত না শ্রেষ্ঠ উম্মত? সবাই বলতে হবে, সাধারণ উম্মত না শ্রেষ্ঠ উম্মত? এই কথাটি কি আমাদের না আল্লাহর? আল্লাহ নিজেই বলেছেন, ও নবী, আমি আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ নবী দরকার, আর শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। এই নবীজিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মেরাজের মাধ্যমে। বিশ্বনবীকে যখন আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেলেন, জাহান্নাম দেখাইলেন। মাগরিবের আগে যে আলোচনা করছিলাম, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঢুকালেন। ডাক দিয়ে ঢুকানোর পরে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে সব জায়গাগুলি দেখাচ্ছেন।